আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারক জানাচ্ছি। আপনারা জানেন আমি বিগত কয়েকদিনের জন্য বিষয় নিয়ে আলোচনা করছি না, কারণ আমি মানসিকভাবে অনেকটাই মর্মাহত ছিলাম এবং কি কাজের ব্যস্ততা। তো যাই হোক, আল্লাহ তাআলা মাফ করুক। কারণ আমার মা জননী চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহর হুকুম হয়ে গেছেন, আল্লাহর বান্দে চলে গেছেন। আল্লাহ তাআলাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানান, আমিন। তো সবাই তো আমরা চলে যাব, কেউ দুনিয়াতে থাকবো না। তো আল্লাহ যেন আমাদের সেই বিদায় দিনটা, বিদায় মুহূর্তটা আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে কবুল করেন, আমিন। এর মাঝেও অনেক কথা বলতে চাইছিলাম কিন্তু বলিনি, মানিকগঞ্জ পরিস্থিতি নিয়ে এখন বলি। মানিকগঞ্জ আমার মাতৃভূমি, বাংলাদেশের একটি জেলা মানিকগঞ্জ। আমার বাড়ি মানিকগঞ্জ সিংড়া থানা। তো সবচাইতে বড় তাগাদা হচ্ছে আমার ইমানকে হেফাজত করা। আমি আমার ইমানের তাগাজায় আমি আমার ইমানকে রক্ষার্থে আমি একজন মুমিন, আমি একজন ইমানদার, সেটা পরিচয় দেবার স্বার্থে আমি আমার ক্ষুদ্র ভিডিও দিচ্ছি। সেটা হচ্ছে, বেশ কয়েকদিন আগে মানিকগঞ্জ ঘিওরে অনাকাঙ্ক্ষিত যে একটি ঘটনা ঘটিয়েছে, বাউল আবুল সরকার। আমি বাউল সম্পর্কে আজ থেকে প্রায় 10 বছর আগে একটি মসজিদে জুমার বয়ানে বলেছিলাম, আমাদের সিংগাইরেই, সম্ভবত এটা আমার নানা বাড়ি মসজিদে বলেছিলাম। আর আমার নানা বাড়ি মহল্লার মসজিদের পাশেই বাউলদের গান হইতেছিল। ওই সময় আমি বাউল সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আমি এখন চেষ্টা করব বাউল সম্পর্কে কিছু কথা বলার জন্য। আসলে বাউল শব্দটা কি? বাউল এটা কি শব্দ? বাউল হচ্ছে একটা আরবি শব্দ, আল বাউল মাজদার থেকে। বালা ইয়াবুলু, আল বাউলু শব্দটা হলো পেশাব করা, প্রস্রাব করা। আর বাউল এটা আরবি শব্দ, আরবি থেকে উৎপত্তিত শব্দটা। দেখেন, বাউল নামের শব্দের অর্থই এত নিকৃষ্ট, মানে পেশাব, পায়খানা, বুঝছেন? এই প্রস্রাব এত নিকৃষ্ট, এটা সবাই নাপাক জানেন সবাই। কেউ যদি মুত্যা দেয়, পেশাব করে দেয়, তাহলে নাপাক হয়ে যায়। ঠিক যারা বাউল গান করে তারাও এরকম নাপাক, তাদের দিলের মধ্যে নাপাকি আছে। অতএব যদি বাউল গানটা ভালোই হইতো তাহলে সেটা মসজিদে হইতো, মাদ্রাসাতে হতো, ওয়াজ মাহফিল হতো। এই জন্য আমি আমার দিক থেকে বলি, আমি নাসির উদ্দিন, সৌদি আরব থেকে এই কথাটা আমি প্রতিবাদ জানাচ্ছি যে আমি মানিকগঞ্জের ছেলে হয়ে এটা কোনোভাবেই আমি মানিকগঞ্জের কোনো কুলাঙ্গার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর ইজ্জত নিয়ে কটূক্তি করবে আর আমি চুপ থাকবো, আমি প্রবাস তাই গিয়েছি। আমার ইমান তো দুনিয়াতে আমি যতদিন আছি ততদিন আমার ইমানের হেফাজত করতে হবে, আমাকে ইমান নিয়ে বাঁচতে হবে। এই জন্য আমি ইমানের তাগাদায় বলছি, মোহতারাম যারা আমার ভিডিও দেখবেন, অনুনয় বিনয়ের সাথে বলছি, এই বাউল আবুল সরকার যে সমস্ত কুরুচিপূর্ণ কথা আল্লাহর শানে বলেছেন, এই কথাগুলো সবাই আগে শুনবেন, তারপরে বাউল ফাউল আবুল সরকারের পক্ষ নেবেন। যারাই না জেনে না বুঝে বাউল আবুল সরকার এই ফাউলের পক্ষ নিছেন, ওই বাউল এই কুরুচিপূর্ণ কথা বলে যেমন তার পাপ হয়েছে, তার ইমান চলে গিয়েছে, ওই বাউল ফাউলের কথা শুনে এবং কি না শুনে যারা তার পক্ষ নেবেন তাদের ইমান থাকবে না। ওই আবুল সরকার সে যত বড়ই শিল্পী হোক না কেন, যত বড় বাউল হোক না কেন, সে যে সমস্ত কথাবার্তা বলছে এই সমস্ত কথা দ্বারাই সে আর মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে গিয়েছে। অতএব এই বাউল ফাউলের পক্ষ যারা নেবেন তারাও তাদের মতো, ওই ব্যক্তির মতো শাস্তির উপযুক্ত হবেন আপনারাও, হোক সেটা দুনিয়া, হোক সেটা আখেরাত। এজন্য মুহতারাম সবাইকে বিনয়ের সাথে বলি, না জেনে না বুঝে কেউ এই বাউল ফাউলের পক্ষ নেবেন না। আগে আপনার ইমানকে হেফাজত করেন, তারপর আপনি কথা বলেন। আপনি যেই দল করেন না কেন, আপনি যাহা কিছু হন না কেন, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি সেখানেই যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুল এবং ইসলাম ধর্ম নিয়ে কে কটূক্তি করবে তার বিরুদ্ধে আমার কথা চলবে। আমি যতদিন বাঁচা থাকবো, হোক সেটা দেশে হোক সেটা প্রবাসে, আমার পক্ষ থেকে আমি ইমানের তাগাজাই, ইমানের শক্তিতে আমি কথা বলবো। আমি একদিন মারা যাব, আমাকে কেউ চিরজীবন ধরে রাখতে পারবেন না, না আমার ফ্যামিলি, না আমার পরিবার, না আমার আত্মীয় স্বজন, না আমার উস্তাদবৃন্দ, না আমার একদম নিকটবর্তী কেউ আর পারবে না। অতএব এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব,
এই জন্য মৃত্যুর পর আমি করছি না। আমাকে আগে ইমান রক্ষা করতে হবে। অত্যন্ত মনে ব্যথা নিয়ে বলতেছি, যারা এই আবুল সরকার এর পক্ষ নিয়েছেন, আপনারাও নিজে নিজে মিডিয়ার মাধ্যমে আসে বলেন বা প্রকাশ্যে বলেন, মাফ চান এবং ইস্তেগফার পরে নতুন করে কালিমা পড়ে মুসলমান হন। একটু বোঝার চেষ্টা করেন, আগে আগে আপনার ইমান, তারপর অন্য কিছু।